আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। এই শীতে এখন জলপাই পাওয়া যায়, এখন আমি জলপাইয়ের আচার তৈরি করে দেখাবো আজকে। দেখুন, আমি এখানে 3 কেজি জলপাই নিয়েছি, সামান্য একটু কম আছে, কিছুটা রেখে দিয়েছি। এখানে 3 কেজি জলপাই একটু কম, আমি এনে ভাপিয়ে নিব। দেখুন, হাঁড়ির মধ্যে এতটুকু অল্প একটু পানি দিয়েছি, আর আমি ঢেলে নিয়েছি। দেখুন, আমি চুলায় বসিয়ে দিয়েছি আমার। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলাটা ফুল ফ্লেমে বাড়িয়ে দিয়েছি। সবগুলা সিদ্ধ হয়ে গেছে, কিভাবে ফাটা দিয়ে দিয়েছে। এখন আমি কেটে নিব ঠান্ডা হয়ে গেলে। আমি কেটে নিচ্ছি, 4টা ফাড়া দিয়ে দিব, যেন মশলা এবং আমি টক মিষ্টি জাল আচার তৈরি করব। তার জন্য আমি ফাড়া দিয়ে নিয়েছি, এভাবে 4টা ফাড়া দিবেন। আমি সবগুলা এভাবে কেটে নেব। দেখুন, আমি সবগুলা কেটে নিয়েছি, এখন একটু হালকা শুকিয়ে নিব, রোদ্রে দিয়ে আসবো। এখন একটু 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া দিচ্ছি 1 চামচ দিয়েছি, এখন আবার 2 চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেবেন, মিশিয়ে রোদ্র দিয়ে দেবেন। হালকা রোদ্র করাই নিলেই হবে, বেশি শুকানো যাবে না। যেমন শুকিয়ে নিয়েছি রোদে, আমি সকাল 9টায় দিয়েছি, 12টার দিকে নিয়ে আসছি। আর বেশি রৌদ্র থাকলে এরকম এরকম টাইমেই নিয়ে আসবেন, বেশি শুকাইয়ে যায়, তখন আচারটা ভালো হয় না। আর আমি এখানে 4 চামচ পাঁচফোড়ন নিয়েছি, এই 4 চামচ নিয়েছি। এখন আমি এটি তেলে নিব। একটা তাওয়া বসিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 8টা শুকনো লঙ্কা। এটি দিয়ে দিচ্ছি। দেখুন, এরকম করে তেলে নেবেন। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুলা। আমি একটা কড়াইয়ে বসে নিয়েছি, এরকম একটু বড় কড়াইয়ে নিয়েছি, কারণ আমি তো 3 কেজিতে একটু কম জলপাই নিয়েছি, তার জন্য একটু বড় সড়ো হলে ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি আধা কেজি সরিষার তেল দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, আমার তেলটা গরম হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি আমি রসুন, ছুলে নিয়েছি আস্ত রসুন। দেখুন, ছোট ছোট দেখে এতগুলা নিয়েছি আমি, আপনারাও নিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি রসুনটা। এখন দিয়ে দিব জলপাইগুলা, দিয়ে দিচ্ছি। জলপাইগুলা একটু ভালো করে ভেজে নিব তেলের মধ্যে, একসাথে রসুনটিও ভেজে যাবে। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব
1 চামচ আদা রসুন করে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ এখন 2 চামচ দিয়ে দিলাম, পরে লাগলে আবার দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আগে থেকে হলুদ মরিচ মিশাল আছে, তার জন্য আমি 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 চামচ মরিচ গুঁড়া। এক চামচ মরিচ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি জায়ফল গুঁড়ো, এটা 1 চামচ জায়ফল গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি জয়ত্রী। জয়ত্রী এতটুকু একটা চামচ দিয়ে দিচ্ছি 1 চামচ জয়ত্রী। এখন ভালো করে আমি জিরে আর একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন দিয়ে দিচ্ছি চিনি। দেখুন আমি 1 কেজি চিনি নিয়েছি, এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। আমি এটা টক মিষ্টি করব, তো আমার জলপাইটি আবার একটু বেশি টক, তার জন্য 1 কেজি চিনি দিয়েছি। আপনারা আপনাদের মতন করে দিয়ে দিবেন, কম বেশি করতে পারেন, কমও দিতে পারেন, আবার মিষ্টি খাইলে বেশিও দিতে পারেন। এটি এখন গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সিরকা। দেখুন আমি এটা 1/2 কাপ সিরকা দিয়ে দিচ্ছি, 125 মিলি। দেখুন আমি আরো 8টা, মোট 16টা শুকনো মরিচ নিয়ে গুঁড়ো করে নিয়েছি। প্রথম 8টা নিয়েছিলাম, হয় নাই, বেশি কম লাগে। এখন আবার 8টা নিয়ে গুঁড়ি করে নিয়েছি। এমন হাফ ভাঙ্গা করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি যে আমি আগে থেকে 5 ফোড়নগুলো তেলে নিয়েছি, এটি গুঁড়ো করে নিয়েছি, এবং হাফ গুঁড়ো করে নিয়েছি, আধা ভাঙ্গা করে নিয়েছি। আধা ভাঙ্গা করে নিলে এটা টেস্ট হয়, আচারটা গ্রানটাও ভালো আসে। পুরোটা দিয়ে দিচ্ছি আমি। তারপর দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি বিট লবণ, আরো 1 চামচ দিয়ে দিচ্ছি। আমার লবণটা কম হয়েছে। এখন আমি নামিয়ে নিব, আমার আচার হয়ে গেছে।
দেখুন আমি নামিয়ে নিয়েছি, এখন ঠান্ডা হয়ে গেছে। আমি একটা কাঁচের জারে নিয়ে নিব। এটা ১ বছর পর্যন্ত থাকবে। মাঝে মধ্যে যদি একটু হয়ে যায়, রৌদ্র দিয়ে নিবেন বা একটু গরম করে নিবেন আবার চুলায়, একটা কড়াইয়ের মধ্যে। তাহলে ভালো থাকবে, মাঝে মধ্যে একটু রৌদ্রে দিয়ে নিলে। আর আমার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।